বন্ধুরা, আমের এই রসবড়ি পিঠা আপনারা কখনো বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন একবার হলো এইভাবে বানিয়ে নিন আর মজা করে খান। নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি পাকা আম দিয়ে রসবড়ি পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য কিছু পাকা আম নিয়েছি, সেটা আগেই ভালোভাবে ধুয়ে বাকল ছাড়িয়ে নিয়েছি। এখন পিস করে কেটে নিচ্ছি। যতটা নেওয়া যাবে ঠিক ততটা নিয়ে নিচ্ছি। এখন আমি মিক্সিতে দিয়ে দেব, একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার হলো বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমের পাল্পটা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপরে দিলাম এক বাটি সুজি, আর সেই বাটি মেপেই এক বাটি ময়দা নিলাম। তারপরে একটু নুন দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন, তাতে খেতে আরও ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, তাতে সুজিটা আর একটু ভালোভাবে সফট হয়ে যাবে। 15 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলা করা যাবে না, ঠিক এই রকম হতে হবে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 100 ml সাদা তেল দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে করবেন, তাতে করে ভালোভাবে ভাজা হবে। দেখুন বন্ধুরা, এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে এখন আমি নামিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটাই পিঠা বানিয়ে নেব। এরপরে এই পিঠাটা খেতে যাতে আরও ভালো লাগে, তার জন্য আপনাদেরকে দেখিয়ে দেব এরপরে আমি কি করব। এখন পিঠেগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এরপরে যাতে খেতে আরও ভালো লাগে, তার জন্য আমি কড়াইতে 500 ml দুধ দিলাম। দুধটা একটু জাল দিয়ে নেব, ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এখন আমি এখানে এলাচ গুঁড়ো দেব। তারপরে এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেব, তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে। এলাচ এবং ঘিয়ের সেন্টটা যখন ম করবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন, ভালোভাবে দুধটা জাল দিয়ে নিয়েছি, ঘন হয়ে এসছে। ঠিক এই সময় গ্যাসটা অফ করে দিয়ে আমি পিঠেগুলো দিয়ে দেব। এখন আমি 10 থেকে 15 মিনিট পিঠেগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। 15 মিনিট পরে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, পিঠেগুলো কতটা নরম হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তারপরে একটা পিঠে কেটে দেখাবো। এরপরে আমি এখানে একটু বাদাম কুচো দিয়ে দেব।
তাতে দেখতে ভালো লাগবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এবার আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।